আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ভালো আছেন, সুস্থ আছেন? বরাবর নিয়ে হাজির হলাম নতুন একটা প্রোগ্রাম নিয়ে। তো আমরা যে গরুগুলা কালেকশন করি বিক্রির উদ্দেশ্যে, সেই গরুগুলাকে সবসময় কিন্তু আমরা প্রতিনিয়ত ট্রিটমেন্ট করি। তো কি কি ট্রিটমেন্ট দেই সে বিষয়ে কথা বলবো। এবং আজকে আমি আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাডাফস একটা ইনজেকশন, ক্যাডাফস রেনাডা কোম্পানির। এই ওষুধটা আমি প্রত্যেকটা বকনাকে প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করি ডোজ নিয়ে কথা বলবো, আপনাদেরকে তথ্য দেব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো দর্শক, আমরা এই গরুগুলা বিভিন্ন খামার থেকে, বিভিন্ন জায়গা থেকে হাই কোয়ালিটি বকনাগুলা কালেকশন করি। করার পরে আমরা কৃমিনাশক ডোজ দেই, তারপরে লিভার টনিক দেই, দেওয়ার পরে কিন্তু জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াই কন্টিনিউ। এবং এর শরীরের যদি কোনো ঘাটতি বা কোনো প্রবলেম থাকে, এগুলো আমরা ট্রিটমেন্ট করে কমপ্লিট করি। করার পরে কিন্তু আমরা প্রতিবেদন তৈরি করে বিক্রির উদ্দেশ্যে দেখাই। তো দর্শক, এখন 9টা বকনা আছে আমার খামারে বর্তমান, মানে এই বিক্রির উদ্দেশ্যে এগুলো আমরা ট্রিটমেন্ট করতেছি। তো এগুলাকে আমরা কৃমিনাশক ডোজ দিয়েছি এবং জিঙ্ক ক্যালসিয়াম সব করেছি। তো এই যে ক্যাডাফস ইনজেকশনটা এখন আমরা করব, এর কেন করব এই কারণে কথা বলতেছি। তো ক্যাডাফস ইনজেকশন করার কারণ, এই গরুগুলাকে কৃমিনাশক ডোজ দিয়েছি, জিঙ্ক ক্যালসিয়াম ভিটামিন দিয়েছি। এখন ক্যাডাফস দিলে মাংসের আঁশটা কিন্তু বৃদ্ধি হবে। এই বকনাগুলা সঠিকভাবে গ্রোথ পাওয়ার জন্য, স্বাভাবিক বৃদ্ধি পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, দানাদার খাবার সব কিছু নিশ্চিত করতে হবে। পাশাপাশি যখন এই ক্যাডাফস ইনজেকশনটা আমরা করব, তখন কিন্তু গরুর মাংসের আঁশ বৃদ্ধি হবে, গরু খুব দ্রুত দৈহিক বৃদ্ধি হবে, ওজন বৃদ্ধি হবে। তো সেই জন্যই করা। তো এই ইনজেকশনটা ক্যাডাফস রেনাডা কোম্পানির, এটা আমি ব্যবহার করি, আপনারাও করবেন। ভালো মোটামুটি মেডিসিনটা আর কি। তো এটা মোটা তাজাকরণের জন্য না, এটা হচ্ছে মাংসের আঁশ বৃদ্ধি করে এবং যে খাবারগুলো আমরা খাওয়াই, এটা স্বাভাবিক পুষ্টি বৃদ্ধির জন্য এই মেডিসিনটা কাজ করে। তো এটা হচ্ছে ডোজটা নিয়ে কথা বলতেছি, ইনজেকশন করব, পাশাপাশি ডোজটা নিয়েও কথা বলবো। ওটা ধরো। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাডাফস ইনজেকশন। এটা আমি দেবো। এই বাছুরটার বয়স হবে 10 মাস। এ গ্রেডের একটা বকনা, টপ কোয়ালিটি। এটা আমরা প্রতিবেদন দিয়েছিলাম, যাই হোক বিক্রি হয় নাই। এখন কেউ নিলেও নিতে পারেন আমাদের কাছে। তো এই বকনাটায় যে আমরা কিন্তু কৃমিনাশক দিয়েছি, জিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক দিয়েছি। গরু যখন আমরা যে গরুগুলা বিক্রি করি, এগুলা কিন্তু নিয়ে আসার পর ট্রিটমেন্ট দেই, দেখা যায় 10-15 দিন পর কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তো গরু যদি কেউ নেয়তে নিল আর যে থাকে, তো এটাও আবার 15-20 দিন পর এই গরুগুলার স্বাস্থ্য কেমন হয়, উন্নতি কেমন হয়, এটাও আপনাদেরকে দেখাবো। তো এটা আমি দিলাম 10 সিসি। এটা ট্রিটমেন্টের যেটা ডোজ, এই গরুটা বডি ওয়েট অনুযায়ী কিন্তু 5 থেকে 6 সিসি লাগে, কিন্তু আমি দিই 10 সিসি। সবসময় যে কোনো মেডিসিন যখন আমরা ওভারডোজ করব, ডোজ বেশি দেবো, তখন কিন্তু ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং গরুটার কাজও বেশি কাজে দেয় আর কি। তো দেখেন, এটা খুব ভালো মানের বকনাটা, সামনে থেকে দেখান। এটা ভালো মানের এ গ্রেডের একটা বকনা। তো একটা বকনা যখন 20 লিটার দুধের গাভী হবে বা 25 লিটার দুধের গাভী হবে, এই বকনাটাকে কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবেই করতে হবে। এই বকনাটা দেখেন, কান ছোট, মাথা ছোট, চামড়া পাতলা, এল প্যাটার্ন, হাই কোয়ালিটি একটা বকনা। তো এই যখন মা হবে, গাভী হবে, এটা তো মিনিমাম 20-25 কেজি দুধ দিবে। তো সেই চিন্তা ভাবনা করে আমাদেরকে কিন্তু এই বকনাগুলোকে তৈরি করতে হবে। এখন 25 লিটার দুধ দিবে, 30 লিটার দুধ দিবে, এই আশায় যদি আমরা গরু ক্রয় করি আর যদি যত্ন না দিই, ট্রিটমেন্ট না দিই, তো গরু কিন্তু 5 লিটার দুধও আসা সম্ভব না। তো আপনারা বকনার নার্সিং সম্পর্কে জানতে হবে। তো বকনার নার্সিং সম্পর্কে জানেন না, বুঝেন না, তারা বকনা কিনে ওই গাভী করেন, ঠিক মতো পরিচর্যা করতে না পারলে কিন্তু গাভী হলে ভালো একটা দুধের রেজাল্ট দেবে না। তো এই গরুটা, এটাকেও আমরা 10 সিসি দেবো। দেখেন এই বকনাটা, এটা একটা এল প্যাটার্ন বকনা, এটা ভালো মানের হাই কোয়ালিটি। তো এগুলাকে তো ঠিক রাখতে হবে। যদি ঠিক রাখতে না পারেন, তাহলে তো ভালো একটা রেজাল্ট কখনোই আসবে না দর্শক। তো এটাকেও আমরা 10 সিসি দেবো। আর যেটা ছোট একটু কম, 2 সিসি করে কম দেবো, যেটা বড় আবার 2 সিসি বেশি দেবো। এভাবে কিন্তু আমরা ডোজটা দেবো। আর পাশাপাশি ইনজেকশন দেওয়ার নিয়মটা বলি। এই যে এটা দেখেন, এটা ভি শেপের একটা বকনা। তো এই জায়গাটা ইনজেকশন কোথায় দিবেন? এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যাবে না, এখানে যাবে না, এখানে যাবে না। হাত দিয়ে দেখতে হবে যে নরম যে জায়গায় মাংস আছে, সেই জায়গায় এই যে এইভাবে দিতে হবে। রেকর্ড সিরিজ দিয়ে দেওয়া যায়, গরুর তাতে আঘাত পায়। এটা দিলে আঘাত পায় না গরুটা। তো দেখেন যে আমি দিয়ে দিলাম, গরু চুপ করে আছে। আগে একটু থাপুড় দিয়ে নিয়ে ইনজেকশনটা করতে হবে। তো এই ক্যাডাফসগুলা করার পরে কিন্তু গরু অটোমেটিক কিন্তু 15-20 দিন পরের চেহারা, ফিগার সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে একটু থাপ্পড় দিয়ে নিলাম, নিলে কি হবে, গরুটা তাড়াতাড়ি কিন্তু মানে বুঝবে যে ব্যথা হচ্ছে। ইনজেকশনটা দেবো, খুব তাড়াতাড়ি ওষুধ যাবে এবং বুঝতেই পারবে না।
এটা একটু ছোট, 2 সিসি কম দিলে দেওয়া যায়, কিন্তু আমি ফুলই দিলাম। তো আমি আপনারা জানেন আমি একজন চিকিৎসক, এলাকাতে আমি ট্রিটমেন্ট করি এবং প্রজনন করি। তো বিষয় গরুর জাত মান এগুলা সম্পর্কে বুঝতে হবে। গরুর যদি জাত নিয়ে না বোঝেন, মান না বোঝেন, ট্রিটমেন্ট না করেন, বকনার নার্সিংটাই কিন্তু মেন। শুধু বকনা কিনলে হবে না, কারণ এই গরুগুলা জাতমান কোয়ালিটি সম্পন্ন গরু। তো এই গরুগুলাকে ভালোভাবে নার্সিং দিতে হবে, ঘাস, পর্যাপ্ত ট্রিটমেন্ট, তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা রেজাল্ট আনা সম্ভব হবে। দাঁড়া দর্শক, এটা কিন্তু হিসেবের একটা বকনা, 11 মাস বয়স, সুস্থ সবল। এগুলা মিনিমাম 25-30 কেজি দুধ আসবে প্রথম বিয়ানে। তো এগুলো আমরা নার্সিং করতেছি, যদি কেউ নেয় বিক্রি তো হবেই, কম বেশি বিক্রি হয়ে যাবে। তো প্রতিবেদনে যে দামটা বলা হয়, আসলে যখন 10 দিন 15 দিন বা 1 মাস যত্ন নার্সিং ট্রিটমেন্ট করার পরে ওই দামে তো আমরা দেবো না, তখন আমরা খরচ এবং একটা প্রফিট ধরেই কিন্তু বিক্রি করব। আর ক্যাটাফাস ইনজেকশনটা খুব ভালো একটা ইনজেকশন। এই ইনজেকশনটা দিলে কি হয়, গরুর রুচি ভালো থাকে, গরুর শরীরের ঘাটতি পূরণ হয়, গরুর স্বাভাবিক বৃদ্ধি থাকে, এই সমস্ত কারণে ইনজেকশনগুলো দেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, গরুর মাংসের আঁশ বৃদ্ধি করে, গরুর গ্রোথটা বাড়ে। তো এই বকনাটা কিন্তু 15 দিন আগে কিন্তু এরকম ছিল না, বকনাটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই থাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই একটু খসর, এই দেখে না, হাত দিলে আর খসরামি করবে না। এই থাম 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 থাম, র র র র র র র র র, হয়ে গেছে। ভালো করে ধরেন। তো আমরা প্রতিনিয়ত ট্রিটমেন্টে কোনো ঘাটতি রাখি না, এই জন্য আমাদের কাছে যারা বকনা ক্রয় করে তারা রেজাল্ট পায়। আর কারণ হচ্ছে 2টা। প্রথম যেটা কারণ, সেটা হচ্ছে যে আমরা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজে কোনো ত্রুটি রাখে কালেকশন করি না, সব সময় কোয়ালিটিফুল বকনা গেলা কালেকশন করি, মায়ের রেকর্ড, জাতমান, পার্সেন্ট দেখে। আর দ্বিতীয় কথা, নিয়ে আসার পর আমরা কিন্তু কৃমিনাশক ডোজ, জিঙ্ক, ক্যালসিয়াম ট্রিটমেন্ট সবই দেই, কোনো ঘাটতি রাখি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কোনো জিনিসের গরু বাছুর যেটাই লালন পালন করেন আপনি যদি ট্রিটমেন্ট না করেন, ঘাটতি রাখেন, তাহলে কিন্তু গরু প্রত্যেকটা জিনিসের যত্ন করতে হবে, যত্নই কিন্তু রত্ন মিলে। অনেকে দেখা গেছে 4 লাখ টাকায় গাভী কিনলেন, 5 লাখ টাকায় গাভী কিনলেন, যত্ন করতে না পারেন, ট্রিটমেন্ট করতে না পারেন, গরু নার্সিং না বুঝেন, তো গরু তো নষ্ট হয়ে যাবে, আপনি লস খাবেন। তো যারা কিন্তু নার্সিং করে, যেমন সাদেক এগ্রো ফার্ম, ডিজাইন এগ্রো পার্ক, এরা তো কোনোদিন লস খায় না। এনাদের তো বড় বড় প্রজেক্ট। তো এনাদের দেখবেন যে দক্ষ জনবল, অভিজ্ঞ ডাক্তার রয়েছে, অভিজ্ঞ চিকিৎসক এবং রাখাল অভিজ্ঞ, এই হচ্ছে বিষয়। তো এই বিষয়গুলো বুঝতে হবে। আর যারা না বুঝে, না জেনে শুনে ইনভেস্ট করবেন, এবং গরুর নার্সিং সম্পর্কে যারা জানেন না, তারা তো ক্ষতিগ্রস্ত হবেনি। আর আপনি যেটা জানেন না ভাই, আপনি সেটা কেন করবেন? সেটা অন্যের কাছে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপরে সেটা আপনি করবেন। মানুষ 5 সিসি কিন্তু ক্যাটাফাস দেয় না, আমি দিই 10 সিসি। আমি সবসময় ডোজটা বেশি করার চেষ্টা করি। ডোজ বেশি দিলে কি হয়, রেজাল্টটা ভালো আসে। কি ব্যাপার, আমরা যে বকনাগুলো কালেকশন করি সব কিন্তু 100 কোয়ালিটি ফুল। এই কম হয়ে গেল। এই থাম থাম থাম, র র র, এই থাম থাম, দাঁড়া 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 দাঁড়া, হয়ে গেছে। তো দর্শক, এখন যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা গরু ক্রয় করার পরে প্রথমে কৃমিনাশক ডোজ দিবেন, দিয়ে পরের দিন থেকে একটানা 5 দিন 7 দিন লিভার টনিক দিবেন, দেওয়ার পরে সকালবেলা ক্যালসিয়াম দিবেন, সন্ধ্যাবেলা জিঙ্ক দিবেন, এভাবে কিন্তু আরও 7 দিন দিবেন।
এখন সব ট্রিটমেন্ট কমপ্লিট। এখন আপনি ক্যাডাফস দিবেন 10 সিসি করে, এ ধরনের গরুকে 10 সিসি করে ক্যাডাফস দিবেন একটা না, 3 দিন 4 দিন পর পর দিবেন, 3টা ডোজ করবেন। যদি 5টা ডোজ করতে পারেন আরও ভালো। তখন দেখবেন যে গরুর গ্রোথ কেমন হয়। অনেকে বলে যে ভাই গরু আমি ক্রয় করেছি 5 মাস 7 মাস হয়, গরুর রেজাল্ট আসে না, গরু বাড়তেছে না, গ্রোথ হচ্ছে না। তো আপনাকে কৃমিনাশক ডোজ করেছেন কিনা এটা নিশ্চিত হন, কৃমিনাশক ডোজ দেন, জিঙ্ক ক্যালসিয়াম দেন, দেওয়ার পরে গ্রোথের জন্য ক্যাডাফস দিবেন, পাশাপাশি যদি পারেন অ্যামাইনোভেট প্লাস ইনজেকশন করবেন। তো এই ছিল আজকের আলোচনা। তো যারা গরু লালন পালন করতেছেন এইভাবে যদি আপনারা ট্রিটমেন্ট করেন, যারা গরু মোটা তাজা করতেছেন ক্যাডাফস দিবেন, কৃমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম দেওয়ার পর দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন, আশা করা যায় আপনারা ফল পাবেন। আর একটা বিষয়, অনেকে আমাকে ফোন করেন, ভাই দেখেন আমি আমার কর্ম নিয়ে ব্যস্ত থাকি, এত ফোনে কথা বলা সম্ভব হয় না। তো অবশ্যই ফোন না করে দয়া করে আপনারা কমেন্ট করবেন, কি বিষয়ে ভিডিও পেতে চান কমেন্ট লিখবেন, সেই বিষয়ে ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। আপনার সমস্যার সমাধান ওই ভিডিওতেই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এতে করে আপনার উপকার হবে, আরও 10 জন ভাইয়ের উপকার হবে। তো আর আমাদের কাছে যে বকনাগুলো আছে দেখেন, এই পাশে দেখান, এটাও একটা, এখানে আসেন, এটাও একটা 100 একটা বকনা 10 মাস বয়স, এটাও একটা 100 বকনা 10 মাস বয়স, প্রত্যেকটা বকনায় 100, প্রত্যেকটা বকনায় 100। তো যারা এই বকনাগুলো থেকে বকনা সংগ্রহ করতে চান, খামারের এই ধরনের ভালো বকনা সংগ্রহ করুন এবং খামার নিশ্চিত করুন। খামারে ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য ভালো কোয়ালিটি বকনা ক্রয় করতে হবে, কারণ ভালো বীজে ভালো ফসল, এটা বুঝতে হবে, এটা মানতে হবে। এই জন্য ভালো জাতের এগুলো তো আপনারা বীজ হিসাবে ক্রয় করবেন, ওই জন্য ভালো বকনা ক্রয় করবেন, ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট পাবেন আর কি। তো দর্শক, আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই কথা বলবো, অন্য কোনো নতুন কোনো ভিডিও আলোচনা, নতুন কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো। তা আপনারা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং ভালো জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বকনা সংগ্রহ করার জন্য নির্ভরযোগ্য এবং আস্থাশীল প্রতিষ্ঠান তুহিন ডেয়ারি ফার্ম। অবশ্যই আপনারা এখানে আসবেন, আমার সঙ্গে কথা বলবেন, আমার এখানে থাকবেন। যারা ট্রেনিং করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, করে জানে বুঝে এখান থেকে বকনা সংগ্রহ করে আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।